শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, সম্পাদক স্বামী চেতনানন্দ, স্বামী প্রেমানন্দ। স্বামী প্রেমানন্দ 1882 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন এবং তাঁর শিষ্য হন। তিনি ঠাকুরের কাছে থেকেছিলেন এবং তাঁর সেবা করেছিলেন। তাঁর দিদির সঙ্গে ঠাকুরের মহান গৃহী শিষ্য বলরাম বসুর বিবাহ হয়। ঠাকুর স্বামী প্রেমানন্দকে ঈশ্বর কোটিরূপে নির্দেশ করেন এবং বলেছিলেন যে তার হাড় পর্যন্ত শুদ্ধ। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একজন ট্রাস্টি এবং বেলুড় মঠের কার্যাধ্যক্ষ হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী ব্রহ্মানন্দের সহিত হাটটোলার ঘাটে নৌকায় উঠিতে যাইয়া ওই দিন রামদয়ালবাবুকে তথায় দেখিতে পাইলাম। তিনিও দক্ষিণেশ্বরে যাইতেছেন জানিয়া আমরা এরপরতে এক নৌকায় উঠিলাম এবং প্রায় সন্ধ্যার সময় রানী রাসমণির কালীবাটিতে পৌঁছিলাম। ঠাকুরের ঘরে আসিয়া শুনিলাম তিনি মন্দিরে ঈশ্বর জগদম্বাকে দর্শন করিতে গিয়াছেন। স্বামী ব্রহ্মানন্দ আমাদিগকে ওই স্থানে অপেক্ষা করিতে বলিয়া তাঁকে আনয়ন করিবার জন্য মন্দিরাভিমুখে চলিয়া গেলেন এবং কিছুক্ষণ পরেই তাঁকে অতি সন্তর্পণে ধারণ করিয়া এইখানটায় সেরে উঠিতে হইবে, এইখানটায় নামিতে হইবে ইত্যাদি বলিতে বলিতে লইয়া আসিতেছেন দেখিতে পাইলাম। ইতঃপূর্বে তাহার বিভোর হইয়া বাহ্য সংজ্ঞা হারাইবার কথা শ্রবণ করিয়াছিলাম। এই জন্য ঠাকুরকে এখন ওই রূপে মাতালের ন্যায় টলিতে টলিতে আসিতে দেখিয়া বুঝিলাম তিনি ভাবাবেশে রইয়াছেন। ওই রূপে গৃহে প্রবেশ করিয়া তিনি ছোট তক্তপোষখানির উপর উপবেশন করিলেন এবং অল্পক্ষণ পরে প্রকৃতস্থ হইয়া পরিচয় জিজ্ঞাসাপূর্বক আমার মুখ ও হস্তপদাদির লক্ষণ পরীক্ষায় প্রবৃত্ত হইলেন। কোনোই হইতে অঙ্গুলি পর্যন্ত আমার হাতখানির ওজন পরীক্ষা করিবার জন্য কিছুক্ষণ নিজ হস্তে ধারণ করিয়া বলিলেন, বেশ। ওই রূপে কি বুঝিলেন তা তিনিই জানেন। উহার পরে রামদয়ালবাবুকে শ্রীযুক্ত নরেন্দ্রের শারীরিক কল্যাণের বিষয় জিজ্ঞাসা করিলেন এবং তিনি ভালো আছেন জানিয়া বলিলেন, সে অনেক দিন এখানে আসে নাই, তাকে দেখিতে বড় ইচ্ছা হইয়াছে, একবার আসিতে বলিও। ধর্ম বিষয়ক নানা কথাবার্তায় কয়েক ঘণ্টা বিশেষ আনন্দে কাটিল। ক্রমে 10টা বাজিবার পরে আমরা আহার করিলাম এবং ঠাকুরের ঘরে পূর্ব দিকে উঠানের উত্তরে যে বারান্দা আছে তথায় শয়ন করিলাম। ঠাকুর এবং স্বামী ব্রহ্মানন্দের জন্য ঘরের ভিতরেই শয্যা প্রস্তুত হইল। শয়ন করিবার পরে 1 ঘণ্টা কাল অতীত হইতে না হইতে ঠাকুর পরিধেয় বস্ত্রখানি বালকের ন্যায় বগলে ধারণ করিয়া ঘরের বাহিরে আমাদিগের শয্যাপার্শ্বে উপস্থিত হইয়া রামদয়ালবাবুকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো ঘুমলে? আমরা উভয়ে শয্যায় উঠিয়া বসিয়া বলিলাম, আজ্ঞা না। উহা শুনিয়া ঠাকুর বলিলেন, দেখো নরেন্দ্রের জন্য প্রাণের ভিতরটা যেন গামছা নিংড়াইবার মতো জোরে মোচড় দিচ্ছে, তাকে একবার দেখা করে যেতে বলো। সে শুদ্ধ সত্যগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ, তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না। রামদয়ালবাবু কিছু কাল পূর্ব হইতে দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেছিলেন, সেই জন্য ঠাকুরের বালকের ন্যায় স্বভাবের কথা তাহার অবিদিত ছিল না। তিনি ঠাকুরের ঐরূপ বালকের ন্যায় আচরণ দেখিয়া বুঝিতে পারিলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন এবং রাত্রি পোহালেই নরেন্দ্রের সহিত দেখা করিয়া তাহাকে আসিতে বলিবেন ইত্যাদি নানা কথা কহিয়া ঠাকুরকে শান্ত করিতে লাগিলেন। কিন্তু সে রাতে ঠাকুরের সেই ভাবের কিছুমাত্র প্রশমন হইল না। আমাদিকে বিশ্রামের অভাব হইতেছে বুঝিয়া মধ্যে মধ্যে কিছুক্ষণের জন্য নিজ শয্যায় যাইয়া স্মরণ করিলেও পরক্ষণে ওই কথা ভুলিয়া আমাদিগের নিকটে পুনরায় আগমনপূর্বক নরেন্দ্রের গুণের কথা এবং তাহাকে না দেখিয়া তাহার প্রাণে যে দারুণ যন্ত্রণা উপস্থিত হইয়াছে তাহা সকরুণভাবে ব্যক্ত করিতে লাগিলেন। তাহার ওইরূপ কাতরতা দেখিয়া বিস্মিত হইয়া আমি ভাবিতে লাগিলাম, ইহার
কি অদ্ভুত ভালোবাসা, এবং যাহার জন্য তিনি ওইরূপ করিতেছেন সে ব্যক্তি কি কঠোর। সেই রাত্রি ওইরূপে আমাদিকে অতিবাহিত হইয়াছিল। পরে রজনী প্রভাত হইলে মন্দিরে যাইয়া ঈশ্বর জগদম্বাকে দর্শন করিয়া ঠাকুরের চরণে প্রণত হইয়া বিদায় গ্রহণপূর্বক আমরা কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলাম। আমার সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্ম দর্শনে 3-4 দিন পরে একদিন হঠাৎ দয়ালবাবুর সঙ্গে বাগবাজারে দেখা হয়। তিনি আমাকে ডেকে বললেন, তোমায় পরমহংসদেব ডেকেছেন, একবার যেও। আমি আশ্চর্যান্বিত হয়ে বললুম, আমায় ডেকেছেন কেন? আহা, তিনি যে এত দয়াময় তখন তা বুঝতে পারিনি। তারপরে একদিন দক্ষিণেশ্বরে গেলুম, যাওয়া মাত্রই আমায় বললেন, এই কাঠগুলো পঞ্চবটিতে নিয়ে যাও তো। সেদিন ঠাকুর সেখানে চড়ুইভাতি করবেন। এইরকম করে তিনি আমাদের খাটিয়ে নিতেন কত। আমার মা ছুটির সময়ও আমাদের গ্রামের বাড়িতে আঁটপুরে আমাকে বেশি দিন থাকতে দিতেন না, ভয় পেতেন আমি খারাপ ছেলেদের সঙ্গে মিশে নষ্ট হয়ে যাব। কিন্তু যখনই বাড়ি ছেড়ে কলকাতায় ফিরে আসতুম তিনি কাঁদতেন, ঠাকুরও কাঁদতেন। আমি যখন দক্ষিণেশ্বর ছেড়ে কলকাতায় ফিরে আসতুম, কি করে তোমাদের বোঝাবো, ঠাকুর আমাদের কত ভালোবাসতেন। তিনি ঘোড়ার গাড়ি করে কলকাতায় যেতেন শুধু পূর্ণকে খাওয়ানোর জন্য। যে স্কুলে পূর্ণ পড়তো তিনি তার কাছে অপেক্ষা করতেন এবং ছেলেটিকে ডেকে আনতে কারুকে পাঠাতেন এবং তাকে মিষ্টি খাওয়াতেন। তিনি বলতেন, আমার কি হলো গো, তোর একটা মাদুর পর্যন্ত নেই আমাকে বসতে দেওয়ার জন্য, তবুও তোকে দেখার জন্য আমি অস্থির। একদিন দেখা গেল বলরামবাবুর বাড়ির বাইরে তিনি অপেক্ষা করছেন। আমি তখন বাড়ির ভিতরে গেলুম, বাড়ির ভিতরে ছিলুম। বলরামবাবু বাড়ি ছিলেন না এবং ঠাকুর ভিতরে যেতে ইতস্তত করছেন এই আশঙ্কায় যে তিনি হয়তো অপমানিত হবেন। তিনি আমাকে দেখতে এসেছিলেন। অবশেষে কে যেন তাকে ভিতরে ডেকে নিয়ে গেল। তার ভালোবাসা সীমাহীন ছিল এবং সেই ভালোবাসার এক বিন্দুতেই আমরা ভরপুর হয়ে যেতুম। আমাদের প্রত্যেকেই ভাবত তাকে ঠাকুর সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি আমাদের বলতেন, আমি অহংকার ছাড়া আর সব কিছু সহ্য করতে পারি। সেই জন্য তিনি যখন কারোর সঙ্গে দেখা করতে চাইতেন আগে হৃদয়কে পাঠাতেন দেখে আসতে লোকটার অহংকার আছে কিনা। তিনি আমাদের জন্য একটা ছাঁচ রেখে গেছেন। এখন আমাদের মনের কাদা চটকাতে হবে, সেই ছাঁচে ঢালতে হবে, তখন একটি সুন্দর মূর্তি আবির্ভূত হবে। ঠাকুর সমস্ত জগতের জন্য এসেছিলেন। আর একদিন আমি রাত্রিতে শ্রী রামকৃষ্ণদেবের শয়নকক্ষে শুইয়াছিলাম। রাত্রি দ্বিপহরের সময় আমি জাগিয়া দেখি যে শ্রী শ্রী ঠাকুর বিছানা হইতে উঠিয়া ঘরের ভিতর পায়চারি করিতেছেন এবং বলিতেছেন, লোকমান্যে দিস নে মা। হ্যাঁ, কেবল বারবার এই কথাই বলিতেছেন এবং থুতু ফেলিতেছেন। সমস্ত রাত্রি এইভাবে কাটিয়া গেল। আমি ভাবিলাম, লোকমান্য পাওয়ার জন্য সংসারের লোক এত পাগল, কিন্তু তার উপর ঠাকুরের কি ঘৃণা। আমার মনে হতে লাগলো যেন শ্রী শ্রী জগদম্বা ঠাকুরকে লোকমান্য দেবার জন্য উন্মুখ ছিলেন, কিন্তু ঠাকুর তা বারবার প্রত্যাখ্যান করলেন। কিন্তু আমার সামনে ওই রূপ হইতেছে কেন? আমাকে শিক্ষাদানের জন্য? ঠাকুর কোনো বন্ধন সহ্য করতে পারতেন না। ঠাকুর মশারি গুঁজে দিতে বা জামার বোতাম লাগাতে পারতেন না, দরজায় খিল দিতেন না, আমাদের বোতাম এঁটে দিতে বলতেন। এক সময় নতুন কাপড় তার সামনে ছেঁড়ায় তিনি চেঁচিয়ে উঠলেন যেন তার লেগেছে। পবিত্র হতে হবে, পবিত্রতাই ধর্ম। ঠাকুরকে দেখেছিল পবিত্রতার জমাট মূর্তি। জনৈক ব্যক্তি ঘুষ নিয়ে উপরি যোগ রোজগার করতেন। তিনি একদিন ঠাকুরের সমাধি অবস্থায় তার পা ছোঁয়াতে তিনি আক করে চিৎকার করে উঠলেন। ঠাকুর সমাধি অবস্থায় পুড়ে না যান এই জন্য তাঁকে ধরে থাকতে হতো। আমাদেরও তাই ভয় হতো, যদি আমাদের ছোঁয়াতে চিৎকার করে ওঠে। আমরা তাই পবিত্রতার জন্য প্রার্থনা করতুম।
ঠাকুরের কাছে তার সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারতো না। ঠাকুরের কৃপা না থাকলে আমি তার কাছে থাকতে পারতাম না। এখন মনে করি কী করেই যে ছিল। একবার ঠাকুর যখন ঘরে ছিলেন না, একজন ঠাকুরের গদির তলায় চুপি চুপি টাকা রাখতে দেখেছিল। পরে ঠাকুর যখন ফিরে এলেন, তিনি বিছানার কাছে যেতে পারলেন না। তাঁর ত্যাগ ছিল বিস্ময়কর। একজন সাধারণ মানুষ কি এই ধরনের জিনিস কল্পনা করতে পারে?